এর মধ্যে লেগে রয়েছে, তো তাই এর মধ্যে আমি গরম জল অ্যাড করব। গরম জল অ্যাড করে এর মধ্যে কিন্তু দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব, খুব সামান্য মশলা। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নেব। আগে মশলাগুলো দিয়ে নিই। মশলাগুলো যখন দেবে গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখবে। আমি কিন্তু ইন্ডাকশনের তাপমাত্রাটা একদম লোতেই রেখেছি। তাহলে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে হলুদ দিচ্ছি, 1/4 টিস্পুন হলুদ। এবার দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো দেব 1 টিস্পুন। দেখো 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম। এবার দেব ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো দেব 1 টিস্পুন। আর দেব হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব 2 টিস্পুন। হয়ে গেল। আর লঙ্কার গুঁড়ো কিন্তু দেব না, যেহেতু অলরেডি আমার 3টে শুকনো লঙ্কা এর মধ্যে অ্যাড করা আছে। এবার সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি এটার সাথে। আর এর মধ্যে এবার গরম জল অ্যাড করে দেবো, কেন কি আমার মিক্সিং জারের মধ্যে লেগে রয়েছে অনেকটা পেস্ট। আচ্ছা, আমি কিন্তু সবসময় বলি, যারা নতুন বন্ধু, আজকে যারা আমার লাইভ প্রথম দেখছো তাদের জন্য বলছি, পুরনো বন্ধুরা জানে যখনই কিন্তু জল অ্যাড করবে, গরম জল অ্যাড করবে। ঠান্ডা জল কিন্তু কোনো রেসিপি, যে কোনো রেসিপিতেই ঠান্ডা জল কিন্তু অ্যাড করবে না। ঠান্ডা জল অ্যাড করলে কিন্তু কুকিং প্রসেসটা থেমে যায়। তাই জন্য সবসময় আমি প্রেফার করি গরম জল, বলি আমি সবসময় যে গরম জলটা অ্যাড করো। আচ্ছা, আমি এখানে কিন্তু এই মিক্সিং জারটা ধুয়ে গরম জলটা অ্যাড করে দেবো। দেখো এটার মধ্যে ধুয়ে নিয়েছি ভালো করে। ধুয়ে এই জলটা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা তোমরা মিডিয়ামে রেখে এটা কিন্তু ভালো করে কষাতে হবে। এবার আমি এর মধ্যে কিন্তু নুন অ্যাড করব। আমি কিন্তু নুন কিন্তু আগে একটুও দিইনি, তাই পরিমাণ মতো নুনটা কিন্তু তোমরা অ্যাড করে দেবে। নুন আর চিনির পরিমাণটা কিন্তু আমি কখনোই বলি না, এটা তোমরা তোমাদের টেস্ট বুঝে দেবে। এই সব কিছু ইনগ্রিডিয়েন্টসের মাপ কিন্তু আমি মাপ সমেত কিন্তু বলে দিই। দেখো এটা ভালো করে কিন্তু কষাতে হবে মশলাটা। একটু ধৈর্য ধরে কিন্তু মশলাটা কষবে, নাহলে কিন্তু এটার টেস্টটা কিন্তু ভালো আসবে না। মিডিয়ামে রেখে কিছুক্ষণ কষাবে, তারপরে একটুখানি লিডটা মানে চাপাটা দেবে, দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবে, যাতে মশলাটা খুব ভালো করে কিন্তু কষে যায়। দেখো আমি মিডিয়ামে রেখেছি আমার ইন্ডাকশানের তাপমাত্রাটা। এবার আমি একটুখানি চাপা দিয়ে দেব, দিয়ে ইন্ডাকশানের তাপমাত্রাটা কিন্তু একটু কমিয়ে দেব। একটু চাপা দিয়ে দিলাম, একটু হোক, মশলাটা একটু ভালো করে কষুক, তাহলে পরে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি সবসময় কিন্তু বলি, মশলা কষানোর ওপর কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু নির্ভর করে। আর হাই ফ্লেমে মশলা কষালে কিন্তু ভালো হয় না। মশলা কষানোরও কিন্তু পদ্ধতি আছে এক একটা রেসিপির। আমি যখন যেভাবে রেসিপি করি আমি কিন্তু সব কিছুই কিন্তু টিপস সমেত তোমাদেরকে কিন্তু বলে দিই। আবারও বলছি, যারা আজকে নতুন বন্ধু আমার প্রথম লাইভ জয়েন করেছো, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলটা ভিজিট করো, ওখানে দেখবে আমার প্লে লিস্ট আছে। প্লে লিস্টটা ওপেন করলে দেখবে ভ্যারাইটি রেসিপি আমার সমস্ত
আলাদা আলাদা করে দেওয়া আছে। ফিশ বলো, ভেজ বলো, চিকেন বলো, পরোটা বলো, পটল বলো, পনির বলো, সব কিছু কিন্তু আলাদা করে দেওয়া আছে। ওখান থেকে কিন্তু তোমরা রেসিপি দেখে একবার কিন্তু আমার একটা রেসিপি ট্রাই করতেই পারো। আশা করি ভালো লাগবে। আচ্ছা, মশলাটা মোটামুটি কষে গেছে। এবার আমি কিন্তু এর মধ্যে এই সবজিগুলো অ্যাড করে দেবো। দেখো সবজিগুলো সব এবার দিয়ে দিচ্ছি। এর মধ্যে কিন্তু অনেকটা তেল লেগে রয়েছে, তাই জন্য আমি এর মধ্যে দিয়ে আবার চেঁচে নিচ্ছি। এবার এই সবজিগুলোর সাথে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমি আবারও একটু গরম জল অ্যাড করব, করে এটাকে একটু ফুটতে দিতে হবে। অলরেডি কিন্তু ফুলকপিগুলো আমার হয়ে গেছে। খেয়াল রাখতে হবে ফুলকপিগুলো যাতে ভেঙে না যায়, তাহলে কিন্তু খেতে মানে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো হবে না। আর ওই সবজিগুলো তো আমার মোটামুটি ভালো করে ভাজাই হয়ে গেছে। ভালো করে মাখিয়ে নেবার পর কিন্তু আবারও কিন্তু গরম জলটাই কিন্তু অ্যাড করবে। দেখো আমি আরেকটু অ্যাড করব, কেন কি এটা একটু ফুটবে তো। এটা কিন্তু মানে গ্রেভি খুব একটা থাকবে না, একটু শুকনো শুকনোই থাকবে। তাও কিন্তু জলটা একটু অ্যাড করতে হবে আরেকটু। আবারও বলছি গরম জল কিন্তু অ্যাড করবে তোমরা। এবার ভালো করে সব মিশিয়ে দিচ্ছি। তারপরে আরও 3টি ইনগ্রিডিয়েন্টস আমি এর মধ্যে অ্যাড করব, যাতে টেস্টটা আরও ভালো হয়ে যাবে। এটা একটু ফুটে উঠুক। এই সবজিগুলোর মধ্যে সমস্ত ফ্লেভারগুলো এবার চলে আসবে। এবার আমি একটু চাপা দিয়ে দিই। ভালো করে আমার সমস্ত মেশানো হয়ে গেছে। এবার আমি একটু চাপা দিয়ে, তোমরা কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবে। একটু ধৈর্য নিয়ে, মশলাটা আমি সবসময় বলি যে কোনো মশলাটা একটু ধৈর্য নিয়ে কষাতে হবে, তাহলে কিন্তু রেসিপির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। মশলা কষানোর উপরেই কিন্তু রেসিপির স্বাদ। তুমি মশলা কম দাও কোনো ক্ষতি নেই, কিন্তু কষাতে হবে পারফেক্টভাবে, তবে কিন্তু রেসিপিটা টেস্ট হবে। আমার কিন্তু ইন্ডাকশানের তাপমাত্রাটা লো টু মিডিয়ামেই কিন্তু করা আছে। তোমরাও কিন্তু লো টু মিডিয়ামে রাখবে, আর মাঝে মাঝে উঠিয়ে একটু জাস্ট নেড়ে দেবে। আমার তো হয়েই এসছে, বেশিক্ষণ লাগবে না। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে, কী সুন্দর দেখতে লাগছে। ফুলকপিগুলো দেখো পুরো গোটা গোটা আছে, কোনো কিছু কিন্তু ভেঙে যায়নি। খেয়াল রাখতে হবে সবজিগুলো যাতে ভেঙে না যায়, তাহলে কিন্তু ভালো হবে না। আবার একটু চাপা দিই, ভালো করে একটু হয়ে যাক। তারপরে আমি এর মধ্যে ক্রিম অ্যাড করব। আচ্ছা, ক্রিম না, আমি এখানে অ্যাড করছি দুধের মালাই। এখানে আমি একটা বলে রাখি, এটা আমার আগেও বলা হয়েছে, পুরনো বন্ধুরা জানে। এখানে ক্রিম অ্যাড করলেও হবে বা দুধের মালাই অ্যাড করলেও হবে। আমার কাছে ক্রিমটা এখন অ্যাভেলেবেল নেই, তাই বলে দিচ্ছি। যদি ঘরে ক্রিম অ্যাভেলেবেল না থাকে তাহলে হচ্ছে কি, দুধের ওপর যে মালাইটা জমে সেটা দিলেও কিন্তু হয়ে যাবে। তবে হ্যাঁ, দুটো দেওয়ার মধ্যে, জিনিস দেওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে, সেটাও আমি এখানে বলে দিচ্ছি। যদি তোমরা ক্রিমটা অ্যাড করো, তাহলে ক্রিম দিয়ে কিন্তু যে কোনো রেসিপির মধ্যে ক্রিম দিয়ে কিন্তু রেসিপিটা কিন্তু ফোটানো যাবে না। ক্রিমটা দেওয়ার পর একটুখানি করে নাড়িয়ে নিয়ে কিন্তু
গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ করে দিতে হবে। আর আমি যদি যেটা দিচ্ছি দুধের মালাই যদি দাও তাহলে কিন্তু সেটা ফোটাতে পারবে। এই দুটো দেওয়ার মধ্যে কিন্তু এই তফাৎটা আছে। আমি কিন্তু বারবারই বলি, সমস্ত টিপস কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি। এই দেখো দুধের মালাইটা কিন্তু আমি নিয়েছি এখানে। এটা কিন্তু একদম দেখেছো কত সুন্দর টেক্সচার, আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে। যদি ঘরে না থাকে, ক্রিম নাই থাকতে পারে, সবসময় অ্যাভেলেবেল থাকে না, তাহলে পরে কিন্তু দুধের উপরের যে মালাইটা সেটা কিন্তু তোমরা দিয়ে দেবে। আমি কিন্তু দুধের মালাইটা নিয়েছি। তাহলে বোঝাতে পেরেছি নিশ্চয়ই ক্রিম আর মালাই যেভাবে যখন অ্যাড করলে কিভাবে সেটা করবে। আবার আমি এটা তুলে নিচ্ছি, আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনো চিনি অ্যাড করিনি, চিনিটা অ্যাড করব। দেখো কি সুন্দর দেখতে লাগছে। এটা আর একটু হবে, আর একটু হলে পরে তারপর আমি উঠিয়ে আর যে তিনটে ইনগ্রিডিয়েন্টস বললাম সেগুলো, তিনটে বলতে এতে একটা দেখিয়ে দিলাম, এটা আর একটু চাপা দিই। তারপরে আমি চিনিটা অ্যাড করব। চিনিটা সবসময় করবে কি পরে অ্যাড করতে হয়। অনেক সময় হয় কি চিনির জন্য কিন্তু মানে কোনো সবজি আছে, এক একটা সবজি আছে, এগুলোতে কোনো অসুবিধা ছিল না। এক একটা সবজি আছে চিনি আগে দিলে কিন্তু সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে। এটা আরেকটু হয়ে যাক, তারপর আমি এর মধ্যে চিনি অ্যাড করব। আচ্ছা, দুধের মালাইটা কিন্তু এভাবে ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আমি দেখো এভাবে ফেটিয়ে নিচ্ছি। একটুখানি পড়ে গেল আবার দেখাতে গিয়ে। এবার আমি চিনি অ্যাড করব, তাই আমি একদমই কমিয়ে দিলাম ইন্ডাকশনের তাপমাত্রাটা। চিনিটা কিন্তু তোমরা তোমাদের টেস্ট অনুযায়ী অ্যাড করো। চিনিটা একটু গলে যাক, তারপরে আমি অ্যাড করব এই মালাইটা। একটু গলুক। এবার আমি অ্যাড করে দিচ্ছি এই যে দুধের মালাই। আমি কিন্তু এখন পুরোটা দেব না। প্রথমে আমি অ্যাড করলাম 2 টেবিল স্পুন মতো আমি ক্রিমটা কিন্তু অ্যাড করলাম। এবার আমি অ্যাড করব ধনেপাতা। ধনেপাতাটা পরিমাণ মতো তোমরা কিন্তু অ্যাড করে দিও। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতেই কিন্তু থাকবে। এবার আমি অ্যাড করব কাসুরি মেথি। আচ্ছা, আমার নুনটা না আমি একটুখানি টেস্ট করলাম, নুনটা একটু কম হয়েছে, তাই আমি একটু নুনটা একটু অ্যাড করে দিলাম।
এবার আমি অ্যাড করছি কাসুরি মেথি। আমি দেখো সবসময় বলি কাসুরি মেথি অ্যাড করবার সময় আগে রোস্ট করে নেবে, তারপরে কিন্তু দেবে। তো এখানে আমি একটু বাঁচিয়ে রেখেছি, সেটা আমি পরে দিচ্ছি। এখন আমি 1 টিস্পুন মতো কাসুরি মেথি কিন্তু অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবে। যদি বোঝো সবজিটা সেদ্ধ হয়ে গেছে, তারপরেই কিন্তু এগুলো পরপর করে অ্যাড করবে। আমি যেভাবে দেখাচ্ছি আমার কিন্তু হয়ে গেছে, তাই কিন্তু আমি গ্যাসের ফ্লেম না, আমার তো ইন্ডাকশানের তাপমাত্রাটা কমিয়ে কিন্তু করছি। যখন দেখবে সবজিটা সেদ্ধ হয়ে গেছে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে এগুলো আমি যেভাবে অ্যাড করছি ওইভাবে কিন্তু অ্যাড করে দেবে পরপর। আচ্ছা, হয়ে গেল। কাসুরি মেথি দিয়ে দিয়েছি। এবার একটুখানি আমি মিডিয়ামে রেখে একটু ফুটিয়ে নেব, তারপরে লাস্টে আমি ওটা অ্যাড করে দেব। যেটুকু আর একটু বাঁচিয়ে রেখেছি না কাসুরি মেথি আর ক্রিমটা, সেটা আমি অ্যাড করে দেব। দেখো কালারটা কি সুন্দর চলে আসছে আর লুকটাও কত ভালো হয়েছে। সমস্ত কিছু দেখো, পনির থেকে, ফুলকপি থেকে, আমার সমস্ত বিনস বলো, গাজর বলো, ক্যাপসিকাম সব কিন্তু গোটা গোটা আছে, কিছুই কিন্তু ভেঙে যায়নি। আচ্ছা, আর কিন্তু ফোটানোর দরকার নেই। এবার কিন্তু আমি গ্যাসের ইন্ডাকশানটা বন্ধ করে দিচ্ছি। এবার কি করতে হবে, উপর দিয়ে এবার এই মালাইটা কিন্তু দিয়ে দেবে, এভাবে দিয়ে দেবে। আমার আজকে একটু বেশিই ছিল তাই পুরোটাই নিয়ে নিয়েছি। মোটামুটি ওই 4 টেবিল স্পুন মতো দিলেই কিন্তু হবে। আমার একটু বেশি ছিল তাই আমি পুরোটাই নিয়ে নিয়েছি, বেশি দিলে ক্ষতি নেই। এটা আবার দিয়ে দিচ্ছি। আর এই যে এখন এটা নাড়াবে না, ঠিক আছে। এরপরে এই যে আমি যে কাসুরি মেথি একটুখানি বাঁচিয়ে রেখেছিলাম সেটা আমি একটু উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব। লুকটা দেখতে খুব ভালো লাগবে। তারপরে তোমরা তাহলে সার্ভও করতে পারবে। এবার আমাকে স্ট্যান্ডিং টাইমটা দিতে হবে। দেখো কি সুন্দর লাগছে, উপর থেকে কিন্তু ছড়িয়ে দেবে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। আচ্ছা, যারা আমার নতুন বন্ধু তাদের জন্য বলছি, পুরনো বন্ধুরা আমার জানে আমি প্রতিদিন এই কথাটা বলি, কোনো রেসিপির শেষে কিন্তু 2 থেকে 3 মিনিট কিন্তু স্ট্যান্ডিং টাইমটা অতি অবশ্যই দেবে। স্ট্যান্ডিং টাইমটা দিলে কি হয়, রেসিপিটার মধ্যে যে এই যে সবজিগুলো দিচ্ছ তার মধ্যে কিন্তু পুরোপুরি ফ্লেভারটা কিন্তু ঢুকে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু কোনো পাত্রের নামাবে না। আর একটা উপকার হয়, উপর থেকে কিন্তু তেলটা পুরোপুরি ভেসে ওঠে যদি পারফেক্ট তোমরা তোমাদের যদি কষানোটা হয়। তা আমি এখানে স্ট্যান্ডিং টাইমটা দিয়ে আমি লাইভ করছি, তাই আমি এতক্ষণ সময় নেব না, তোমাদেরকে বোঝানোর জন্য আমি এটা দিলাম। এবার আমি তুলে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কিন্তু আবারও বলছি স্ট্যান্ডিং টাইমটা কিন্তু মাস্ট। দেখো কি সুন্দর লুকটা হয়েছে, পুরো রেস্টুরেন্টের মতো কিন্তু আমি এটা দিয়ে করলাম। ভেজ দিওয়ানি হান্ডি রেস্টুরেন্ট স্টাইলে পুরোটাই করেছি। কি সুন্দর লুক হয়েছে তোমরা দেখতে পাচ্ছ, তেলটা কিন্তু আস্তে আস্তে ভেসে উঠছে। এটা আরও যদি আমি টাইমটা এখানে আরও যদি স্ট্যান্ডিং টাইমটা দিতাম। আশা করি আজকে আমার এই রেসিপি ভেজ দিওয়ানি হান্ডি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এখন তো আমার ভিডিও শেষ হয়ে গেছে রেসিপি দেখানো, প্লিজ একটা লাইক করে দিও। আমি প্রতিদিন ঠিক সন্ধ্যে 7টার সময় কিন্তু লাইভে আসি নতুন নতুন রেসিপি নিয়ে। যারা আজকে নতুন তারা অন্তত খেয়াল করেছো যে আমি কিন্তু অযথা সময় নষ্ট করি না, আমি খুব কম সময়ের মধ্যে কিন্তু ভালো রেসিপি তুলে ধরার কিন্তু চেষ্টা করি। আশা করি ভেজ দিওয়ানি হান্ডি তোমাদের খুব ভালো লেগেছে। তাহলে কালকে আবার আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। তাহলে আজকের মতো আসি, টাটা।